লোকশিক্ষা হয় উনি বলেছেন, আমরাও শুনেছি। বাস্তবে কতটা এটা হচ্ছে এটা বলা খুব মুশকিল। এতে পারছে কিনা আমি নিজেও জানি না, এটা দর্শক জানেন। যে ভালোটা নিন, খারাপটা নেবেন না। খারাপ যদি না থাকতো ভালোর মহিমা আমরা বুঝতে পারতাম না। আমি ফিল্ম থেকে এসে যাত্রা এসেছি। আমার যাত্রা কিন্তু 20 বছর চলছে। 20 বছর এবছর আমি 20টা বছরই হিরোইন করেই এসেছি। এখনো বলবো পর্দায় দেখা, ওরা সিনেমা সিরিয়াল দেখছে তো পর্দায় দেখছে, কিন্তু বাস্তবের সামনে যাত্রা এমনই ভাবে গল্প তৈরি হয়, বাস্তব ঘটনাকে তুলে ধরে। সেইটা ইয়ং জেনারেশনের দেখা উচিত যে বাস্তব ঘটনা তুলে ধরা, সেটা কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বিবেচনা ইয়ং জেনারেশন যাত্রা দেখেই করতে পারবে। দর্শক বন্ধুগণ, স্বাগত জানাই জয় যাত্রা ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে। যাত্রাকে ভালোবাসুন, যাত্রার পাশে থাকুন, যাত্রাকে নিয়ে এগিয়ে চলুন। গত 18ই মাঘ 1 ফেব্রুয়ারি কতুলপুর তরুণ সংঘের পরিচালনায় কতুলপুর হাইস্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গভূমি অপেরা পরিবেশিত ও তরুণ কুমার রচিত ও নির্দেশিত সামাজিক যাত্রাপালা সাথী হারা শয়তান। আসুন জেনে নেওয়া যাক যাত্রা শেষে নায়ক ও নির্দেশক তরুণ কুমার ও মিস ঐন্দ্রিলা ম্যাম কি বললেন। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা জয় যাত্রা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। জয় যাত্রা। তরুণ বাবু, আপনাকে জয় যাত্রা চ্যানেলে স্বাগত জানাই। তো আপনি আজকে যাত্রা করলেন সাথী হারা শয়তান। তো আমার প্রথম প্রশ্ন, যে রামকৃষ্ণ ঠাকুর বলেছেন যে যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়, বিশেষ করে যাত্রাতে এতক্ষণ আমরা 3 ঘন্টা একটা সুন্দর পালা আপনার কাছ থেকে উপহার পেলাম, আপনারই রচনা, আপনারই নির্দেশনা। তো আপনি বলুন যে যাত্রা থিয়েটারে যে লোকশিক্ষা হয়, এই যাত্রার মধ্য দিয়ে কি মেসেজটা দেওয়া হয়েছে, আরও যে যাত্রা থিয়েটার মানুষের কতটা দেখা জরুরি বা যাত্রা দেখা কতটা জরুরি সেটা যদি একটু বলেন। নমস্কার, প্রথমে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এখানে আসার জন্য। এরপরে আপনি যে প্রশ্ন করেছেন সে বিষয়ে বলবো। দেখুন, যাত্রায় লোকশিক্ষার অঙ্গ বা যাত্রার মধ্যে যে লোকশিক্ষা হয় সেটা রামকৃষ্ণদেব বলেছিলেন। রামকৃষ্ণদেবের ছবিও আছেন। আজকে যে অঞ্চলে আমরা যাত্রা করলাম এটা কতুলপুর তরুণ সংঘ। এই কতুলপুর তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে আজকে চ্যারিটি শো ছিল। এখানে শোয়ে পরে কমিটির দাদারা আমাদেরকে এই রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের প্রতিকৃতি দিয়েছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কমিটির দাদারা আছেন, তো আজকে এটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু দেখুন, আমি যেটা বলতে চাইছি, যাত্রায় যে লোকশিক্ষা হয় উনি বলেছেন, আমরাও শুনেছি। বাস্তবে কতটা এটা হচ্ছে এটা বলা খুব মুশকিল। বিশেষ করে আমি আমার নাটকের মধ্যে বলবো যে আমরা লোকশিক্ষা দিতে পারছি কিনা আমি নিজেও জানি না, এটা দর্শক জানেন। আর একটা কথা বলবো, আজকের দিনে যাত্রার মধ্যে লোকশিক্ষা তো দূরের কথা, শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য এতটাই নিচে নামা হয়েছে, অর্থাৎ নৃশংসতা দেখানো হচ্ছে, যেটা সমাজকে কলুষিত করা হচ্ছে। এবার ওই নাটকের মধ্যে হয়তো কিছুটা লোকশিক্ষা আছে, সেই ভালোটা পাওয়ার থেকে যদি খারাপটা বেশি হয়, দেখুন আমরা সবাই জানি সঙ্গ দোষে গ্রাম নষ্ট হয়। অর্থাৎ খারাপ সঙ্গের সঙ্গে যদি বেশি বেশি করে মেশা হয় তাহলে ভালো সঙ্গের সঙ্গে মেশাটা কিন্তু হারিয়ে যায়। ঠিক তেমনই আজকের দিনে যাত্রার মধ্যে বেশিরভাগ যাত্রাতেই দেখুন অনেক বেশি বেশি করে নোংরামি দেখানো হচ্ছে, যেটা আমাদের সমাজের ক্ষতি হচ্ছে। তবুও বলবো, আবার কিছু কিছু নাটক আছে, যাত্রা আছে, যার মধ্যে কিন্তু সত্যি প্রকৃতপক্ষে লোকশিক্ষা হচ্ছে। তাই দর্শক মন্ডলীকে অনুরোধ করবো, আমি আমার নাটকের মধ্যে কতটা লোকশিক্ষা দিতে পেরেছি আমি নিজে জানি না, কিন্তু তবুও মঞ্চে অভিনয় করতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাদের আশীর্বাদে। তবুও বলবো দর্শক মন্ডলীকে যে ভালোটা নিন, খারাপটা নেবেন না। খারাপ যদি না থাকতো ভালোর মহিমা আমরা বুঝতে পারতাম না। তাই আমার নাটকের মধ্যে যদি কোনো জায়গায় মনে হয় খারাপ আছে, ওইটাকে ছুঁড়ে ফেলে দিন, ভালোটাকে নিন। আমি সর্বদাই চেষ্টা করি রামকৃষ্ণদেবকে স্মরণ করে যাত্রায় যে লোকশিক্ষা হয়, আমি লোকশিক্ষা দেওয়ারই চেষ্টা করছি। আরও স্যার দ্বিতীয় প্রশ্ন আসা যাক। তো স্যার, আমরা দেখতে পাচ্ছি যে এখন সামাজিক যাত্রার ভিড়ে অনেক পৌরাণিক বা ঐতিহাসিক পালা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো আপনার মতে কি সেই পালাগুলোকে আবার পুনরায় আনা দরকার? আপনার কি করার ইচ্ছা আছে এরকম মানে পালা? দেখুন, এ বিষয়ে যদি বলেন, এই যে পৌরাণিক কাহিনী এটা বা ঐতিহাসিক, এটা আমরা আজকে যারা এখানে আছি তারা কিন্তু কেউ দেখিনি। এগুলো আগেকার দিনের শোনা কথা বা লিপিবদ্ধ আছে কোনো একটা জায়গায়, সেখান থেকে আমরা দেখতে দেখতে নাটকের মাধ্যমে দেখেছি,
আমরা গীতা পড়েছি, আমরা কোরআন পড়েছি, আমরা বাইবেল পড়েছি, আমরা পুরাণ পড়েছি, ঐতিহাসিক পৌরাণিক ঘটনাগুলোকে আমরা পড়েছি বা নাটক যাত্রার মাধ্যমে দেখেছি, কিন্তু প্রকৃতপক্ষে চোখের সামনে ঘটনাটা আমরা কেউ দেখিনি। সেদিনের খারাপ ঘটনা যেমন তুলে ধরা হয়েছিল, বেশি বেশি করে ভালো ঘটনাগুলো তুলে ধরা হয়েছিল। আর সেই ভালো ঘটনাগুলো তুলে ধরা হয়েছিল বা সেখানে যা যাগুলো দেখানো হয়েছে, পরবর্তীকালে আমরা দেখছি সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি কিন্তু ঘটছে। তাহলে আমি বলবো যে পৌরাণিক ঘটনা একটা মিথ্যে নয় বা ঐতিহাসিক ঘটনা মিথ্যে নয়। সেদিনও ভাই ভাইয়ের মধ্যে দাঙ্গা ছিল, আজও আছে, কিন্তু সেদিনে একটা ভাই যে দাঙ্গা বাঁধিয়ে একটা রাজত্ব কেড়ে নিয়েছিল, সেদিন যে তুলে ধরা হয়েছিল এই কারণে যে যাতে করে আগামী দিনে কেউ না করে। কিন্তু মানুষ আমরা এমন একটা জায়গায় চলে গেলাম, ওই পৌরাণিক ঘটনাটা যদি দেখতাম, আমরা যদি এখন শুনতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে সেদিন কত নৃশংসতা বা কত অন্যায়, কত অত্যাচার করেছে একটা ভাই একটা ভাইয়ের বুকে ছুরি মারার পরে তার যে পরিণতিটা। আজকে সেগুলো দেখছে না বলেই সে নিজেই বুঝতে পারছে না কতটা অন্যায় করছে। তাই আমি বলবো পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনা আবার ফিরে আসা উচিত, যেগুলো কিন্তু মানুষের চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়ে দেওয়া হয়, তা সেই শিক্ষা বা নেওয়া উচিত। এবং আর একটা কথা আজকে আপনাদের সামনে বলবো, খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলে, বিশেষ করে আজকে যে মঞ্চে আমরা যাত্রা করলাম, মেদিনীপুর জেলার থেকে আমরা এসেছি, কালকে মেদিনীপুর জেলায় ছিল, আজকে যাত্রা যে লোকশিক্ষা হয় যিনি বলেছিলেন রামকৃষ্ণদেব, সেই রামকৃষ্ণদেবের জন্মস্থান বাসস্থান যাই বলি না কেন কামারপুকুর, আর এটা মায়ের স্থান জয়রামবাটি, মায়ের স্থান যে জয়রামবাটি, খুব বেশি ডিস্টেন্স নয়, কাছাকাছি। তা আমরা খুব রামকৃষ্ণদেবের কাছে এসে গেছে এবং সারদা দেবীরও কাছাকাছি এসে গেছে। অতএব ওনাদের আশীর্বাদ যদি থাকে, যাত্রা অনেক দূর এগিয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ স্যার। আর জয়যাত্রা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল। আপনি আগামী দিনে আরও ভালো ভালো পালা আমাদেরকে উপহার দিন। আর খুবই ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। তো জয়যাত্রা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো রামকৃষ্ণ ঠাকুর বলেছেন যে যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়। তো আমরাও এই পালার থেকে অনেক কিছুই আমরা সমাজের এখন ঘটে যাওয়া অনেক কিছু দৃশ্য আমরা পেলাম, আরজি করের ঘটনাটাও উল্লেখ ছিল। তো আপনার মতে যাত্রা থিয়েটারের প্রতি অনেক ইয়াং জেনারেশন কিন্তু অনেকেই শুনছে না বা দেখছে না। তো আমার মতে আপনি সেই জেনারেশনকে কি অনুপ্রেরণা দিতে চান যে যাত্রা শোনাটা কতটা জরুরি মানুষের? আমি একটা কথাই বলবো, নমস্কার, জয়যাত্রা চ্যানেলকে স্বাগত। আমি যাত্রা শিল্পী ঐন্দ্রিলা। আমি ফিল্ম থেকে এসে যাত্রায় এসেছি। আমার যাত্রা কিন্তু 20 বছর চলছে, 20 বছর এবছর। আমি 20টা বছরই হিরোইন করেই এসেছি এখন অবধি। এই যে ভালোবাসাটা, এটা দেখে খুব ভালো লাগছে ম্যাডাম। একটা কথাই আমি বলবো যে যাত্রা কিন্তু করোনার আগে অবধি যাত্রা অনেকটা মুখ থুবড়ে পড়ে গেছিল। করোনার পরে যাত্রা কিন্তু আবার তার স্বমহিমায় ফিরে এসেছে। কিন্তু আপনি যদি বলতে পারেন বিগত 30 বছর আগে যাত্রার যে প্রচার পরিক্রমা, যে লোকজনের ভিড় যেগুলো ছিল, হ্যাঁ, আমরা এর আগেও দল দেখতে পাই যে নট্য কোম্পানি থেকে আরম্ভ করে পরের থেকে অনেকটা ভালো। আর ইয়ং জেনারেশনের একটা কথাই বলবো, পর্দায় দেখা, ওরা সিনেমা সিরিয়াল দেখছে তো পর্দায় দেখছে, কিন্তু বাস্তবের সামনে যাত্রা এমনইভাবে গল্প তৈরি হয়, বাস্তব ঘটনাকে তুলে ধরে। সেইটা ইয়ং জেনারেশনের দেখা উচিত যে বাস্তব ঘটনা তুলে ধরা, সেটা কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বিবেচনা ইয়ং জেনারেশন যাত্রা দেখেই করতে পারবে। কারণ ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে, এটা কিন্তু ডাইরেক্ট একটা শিল্পী তার মনের ভাবনা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যাত্রা দেখলে বাস্তব জ্ঞানটা মারাত্মকভাবে সচেতন হবে ইয়ং জেনারেশনের। তো আমি ইয়ং জেনারেশনকে অনুরোধ করব, সবাই মিলে আপনারা যাত্রা দেখুন, কারণ যাত্রা এখন সামাজিক যাত্রা হচ্ছে বেশিরভাগ। আর সামাজিক ঘটনা, এই এখনকার সময়কার ঘটনা নিয়েই একটা যাত্রা ঘটিত হচ্ছে। তো এই মুহূর্তে ইয়ং ছেলেদের বা মেয়েদের যাত্রা দেখা খুব উচিত। আরও একটা প্রশ্ন করি, তো সামাজিক যাত্রার কথা তো হলো, তো আসা যাক পৌরাণিক বা ঐতিহাসিক যাত্রার ক্ষেত্রে। তো আপনার কি কখনো ইচ্ছা হয় কোনো পৌরাণিক পালা বা ঐতিহাসিক পালা, যেমন নটি বিনোদিনী হয়ে গেল, এরকম কিছু পালা করার? বলি, আমি 20 বছরের মধ্যে পৌরাণিক যাত্রা করার সৌভাগ্য আমার হয়নি। আমি ঐতিহাসিক যাত্রা করেছিলাম, হীরাঝিলে কাজ্জে বেগম। তো সত্যি কথা বলবো,
এখন মানুষের রুচির পরিবর্তন হয়েছে বা ভক্তিমূলক। হ্যাঁ, ভক্তিমূলক পালা আমি করিনি, কিন্তু সত্যি কথা বলি ভক্তিমূলক পালা করতে এতটাই ভালো লাগে বা ঐতিহাসিক পালা করতে আমি শিল্পী হিসেবে বলছি আমি খুব ভালোবাসি। ঐতিহাসিক যাত্রা করে আমি খুব সুনাম অর্জন করেছিলাম, ঘাসিটি বেগমের ক্যারেক্টারটা করেছিলাম, কিন্তু দর্শকের দেখা অনেকটা পার্থক্য হয়ে গেছে, কারণ এখনকার সেই দর্শক নেই যে ঐতিহাসিক বই দেখবে বা সামাজিক বইয়ের প্রতি এতটাই তাদের মানে মনোনিবেশ যে ঐতিহাসিক বইতে কোনো মানে সেরকম সেল হচ্ছে না, সেরকম প্যান্ডেল পাওয়া যাচ্ছে না। কারণ লাস্ট আমি হিরাজিলে কাজী বেগম আমি নবরঞ্জন অপেরায় 8 বছর আগে করেছি, বিশ্বাস করুন আমি 12 পালা মাত্র যাত্রা করেছি। তাহলে কোন প্রযোজক এখন সাহস পাবে ঐতিহাসিক বই করতে বা মানে পৌরাণিক বই করতে? তার জন্য সামাজিক বইটাই বেশি হচ্ছে যাত্রা জগতে। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই যে সামান্য সময়টুকু দেওয়ার জন্য। আর যাত্রা আমাদের খুব ভালো লেগেছে, আপনারাও দেখুন সাতিহারা শয়তান। আপনারা সবাই দেখুন, যারা এখনো দেখেননি সাতিহারা শয়তান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার তরফ থেকে শুভরাত্রি। ধন্যবাদ ম্যাডাম।